আমাদের দেশে ভেড়া পালনের গুরুত্ব অপরিসীম এবং অপার সম্ভাবনাময় একটি প্রাণীজ উপখাত। ভেড়া থেকে প্রধানত মাংস, পশম, চামড়া, দুধ, জৈব সার ছাড়াও এরা খামারিদের জীবন্ত জীবন বীমা হিসেবে প্রয়োজনের সময় নগদ অর্থের যোগান দেয়। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে। জাতীয় আয় এবং সংখ্যার ভিত্তিতে আমাদের প্রাণীজ সম্পদের চতুর্থ স্থানে রয়েছে ভেড়া। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন ভেড়ার সংখ্যা বৃদ্ধি এবং জাতীয় আয়ে এর অবদানের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প কিন্তু চালু রয়েছে। তার মধ্যে অন্যতম 2012 সালে শুরু হওয়া সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন এবং সংরক্ষণ প্রকল্পটি। সারা দেশে এই প্রকল্পের আওতায় মোট 3টি ডেমনস্ট্রেশন খামার রয়েছে। তার মধ্যে অন্যতম বগুড়ার শেরপুরে অবস্থিত ডেমনস্ট্রেশন খামারটি। দর্শক, আজ আমরা এসেছি সেই খামারটিতে এবং তুলে ধরবো এদের সার্বিক কার্যাবলী। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গেই থাকছি আমি তন্নি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি এসেছি দীপ্ত কৃষি থেকে। এই যে সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন সংরক্ষণ নিয়ে আপনারা কাজ করছেন, তার আওতায় আপনারা এখানে কি কি কাজ করছেন এবং খামারি ভাইদের কিভাবে সাহায্য করছেন সে ব্যাপারে একটু জানবো আপনার কাছ থেকে। একটু কি সময় হবে? অবশ্যই। তো প্রথমে আপনার পরিচয়টা জেনে নিব। আমি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, ম্যানেজার ডেমনস্ট্রেশন ভেড়ার খামার, শেরপুর, বগুড়া। আচ্ছা, তো ভাইয়া আপনাদের এই যে এখন প্রকল্পটা চলছে, এটা শুরু হয়েছিল কবে থেকে? এটা দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে 2012 সালে। 2012 সালে। 12 সালে। আর প্রথম পর্যায়ে শুরু হয়েছিল কবে? এটা 2007 সালে। এই প্রকল্পের আওতায় ডেমনস্ট্রেশন খামার তো আছে 3টা। আর তো সবগুলো খামারে কি একই ধরনের কার্যক্রম চলে? হ্যাঁ, সব ধরনের খামারেই আমাদের যে নীতিমালা এই অনুযায়ী আমরা চলি। আচ্ছা, তো বর্তমানে আপনারা এখানে কি কি নিয়ে কাজ করছেন? আমরা প্রথমত এখানে শিপ রেয়ার করছি। আমাদের যে দেশি জাতের শিপগুলো আছে এইটা আমরা রেয়ার করি, বাচ্চা উৎপাদন করি এবং আমাদের যে তৃণমূল খামারিরা আছেন তাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে এই শিপগুলো বিতরণ করা হয়। পাশাপাশি খামারিদেরকে 5 দিনব্যাপী ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এখানে। আচ্ছা, পাশাপাশি আমরা খামারিদের মাঝে বিনামূল্যে কীটনাশক, ভিটামিন সহ বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করি। সার্বিক যত সহযোগিতা দরকার হচ্ছে সবকিছু এখান থেকে সরবরাহিত হচ্ছে। হ্যাঁ, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা খামারিদের জন্য করি। তো সেই ক্ষেত্রে কেউ যদি আপনাদের কাছ থেকে ভেড়া নিতে চায়, তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কিসের উপর ভিত্তি করে আপনারা এই কাজটা করছেন? আমাদের টার্গেট পিপল হলো দুস্থ, গরিব, সহায় সম্বলহীন মানুষ যারা আছেন। আচ্ছা, তাদের সাথে আমাদের কাজ। কারণ শিপ আমাদের লাইভ স্টকে এমন একটা পপুলেশন যেটা খুব কম খরচে এটা রেয়ার করা সম্ভব। মানে আর্থিক অসঙ্গতি থাকতে হবে এমন পরিবারের কেউ আপনাদের কাছ থেকে সাহায্য নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই তাকে শিপের খামারি হইতে হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে প্রকল্পের আওতায় বর্তমানে ভেড়া আছে কতগুলো? আমাদের এখন 330টা ভেড়া আছে। তো দেশি জাতের মধ্যে যে 3টা স্পিসিস আছে আপনারা কি সবগুলোই রাখছেন এখানে? হ্যাঁ, সবগুলো রাখছি আমরা। আমাদের দেশে আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ব্রিড নাই, তবে আমরা 3টা ভ্যারাইটির কথা বলি। আচ্ছা আচ্ছা। একটা হলো বরেন্দ্র অঞ্চলের ভেড়া, মেইনলি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই বেল্টের। আরেকটা হচ্ছে যমুনা অববাহিকা অঞ্চলের ভেড়া, যেটা এই যে যমুনা নদীর তীরবর্তী জেলা যেমন বগুড়া, গাইবান্ধা। আরেকটা ভ্যারাইটি হচ্ছে উপকূলীয় অঞ্চলের ভেড়া, আচ্ছা, যেটা মেইনলি নোয়াখালী, লক্ষ্মীপুর ওই বেল্টে পাওয়া যায়। তো 3টা ভেড়ারই কিছু ডিস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন বরেন্দ্র অঞ্চলের ভেড়াগুলো একটু সাইজে ছোট হয় এবং এর মুখমণ্ডল এবং পায়ের নিম্নাংশ কালচে রঙের হয়। আচ্ছা। আর যমুনা অববাহিকা অঞ্চলের যে ভেড়াগুলো আছে এগুলা বরেন্দ্র অঞ্চলের ভেড়ার চেয়ে একটু বড় হয়। এটার মুখমণ্ডল কালচে রঙের হলেও পায়ের নিম্ন অংশ ক্রিমি রঙটা হয়, স্বাভাবিক হয় সেটা থাকে। আচ্ছা। এবং সর্বশেষ যেটা আমাদের উপকূলীয় অঞ্চলের ভেড়া, এটা অনেক সাইজে বড় হয় এবং এটা হোল বডি ক্রিমি হোয়াইট। তো একজন খামারি কয়টা করে ভেড়া পান? এটা নির্ভর করে সে কতগুলো ভেড়া রেয়ার করছে। আচ্ছা আচ্ছা। আমরা যদি দেখি 1 থেকে 10টা ভেড়া তার আছে, সেক্ষেত্রে থেকে একটা দিই। 10 থেকে 20টা হইলে তাকে আমরা 2টা দিই, বা 20-এর অধিক 50-এর নিচে হইলে তাকে আমরা 3টা দিই। আমরা 3-4টার বেশি দেই না।
আচ্ছা, তো এই ক্ষেত্রে কি কোনো শর্ত আছে যে আপনারা কত বয়সের ভেড়া দিচ্ছেন এবং সেই ভেড়াগুলো তাদের কতদিন পালন করতে হবে বা আর কি কি কার্যাবলী সম্পন্ন করতে হবে? হ্যাঁ, আমরা অবশ্যই একজন খামারিকে একটা প্রজননক্ষম ভেড়া দিই, প্রাপ্তবয়স্ক ভেড়া, এবং তার কাছে কিছু শর্ত থাকে, যেটা হলো তাকে মিনিমাম 1 বছর রেয়ার করতে হবে, ভেড়াটাকে প্রজননের কাজে ব্যবহার করতে হবে, সে নিজে এটা ব্যবহার করবে এবং তার প্রতিবেশীরা কেউ যদি তার কাছে প্রজননের কাজে চায় তাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবং 1 বছরের আগে সে ভেড়া বিক্রি করতে পারবে না। অসুস্থ হইলে আমাদের জানাইতে হবে এবং কোনো কারণে যদি কালিং করতে হয় আমাদের অনুমতি সাপেক্ষে করতে হবে। সাধারণত একটি ভেড়া বছরে 2 বার বাচ্চা দেয়, প্রতিবার করে 2টি করে বাচ্চা দেয়। বাংলাদেশের ভেড়া থেকে বছরে 2-3 বার পশম সংগ্রহ করা যায়। একজন লোক অনায়াসে 50 থেকে 100টি ভেড়া পালন করতে পারে। ভেড়া নিজেদের বিভিন্ন বৈরী আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। আর তো আপনারা যে ভেড়া দিচ্ছেন এবং সঙ্গে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করছেন, আর তো যারা যারা ভেড়া পাচ্ছে সকলেই কি ট্রেনিং এর আওতাধীন থাকবে? সকলে ট্রেনিং এর আওতাধীন সবসময় হয়ে ওঠে না, তবে আমরা যারা প্রকৃত ভেড়ার খামারি তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রকল্পের আওতায় দেশের 486 উপজেলায় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলে 20 জন খামারিকে 3টা করে ভেড়া ফ্রি দান করা হয়েছে। ভাই, আপনাদের প্রকল্পের ব্যাপারে তো জানলাম, আর তো কেউ যদি বাণিজ্যিকভাবে ভেড়ার খামার করতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কতগুলো ভেড়া নিয়ে শুরু করা যেতে পারে? এটা ডিপেন্ড করবে তার অ্যাবিলিটি কেমন। হ্যাঁ, তো মিনিমাম 30টা ভেড়া নিয়ে যদি কেউ খামার শুরু করে তাহলে সে খুব অল্প সময়ে খামারটাকে অনেক বড় করতে পারবে এবং খামারটা লাভজনক হবে। এবং আপনাদের এখানে তো ভেড়া আছেও, আমরা আসলে ভেড়ার যে লালন পালনের পদ্ধতিটা আছে সেটা একটু সবিস্তারে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। ভেড়া লালন পালন সবচেয়ে সহজ। আচ্ছা। এবং আমাদের দেশের যে ওয়েদার, এই ওয়েদারে সবচেয়ে সুইটেবল প্রাণী হলো ভেড়া। আচ্ছা। আপনি লক্ষ্য করবেন যে প্রচণ্ড শীতের ভেতরে ভেড়া মাঠে ঘাস খায়, প্রচণ্ড বৃষ্টির দিনেও ভেড়া মাঠে ঘাস খায়, ভেড়া কিন্তু রোগাক্রান্ত হয় না। সেক্ষেত্রে আমরা যদি ভেড়ার সমগোত্রীয় ছাগলের কথা চিন্তা করি, ছাগল যদি বৃষ্টিতে ভিজে ঘাস খায় ও কিন্তু ঠান্ডা লেগে যায়, কিন্তু ভেড়াতে এই ধরনের সমস্যা নাই। এবং আপনি জানেন যে ভেড়া বছরে 2 বার বাচ্চা দেয় এবং এভারেজে 2টা করে বাচ্চা হয় বছরে। সেক্ষেত্রে আমরা বছরে 4টা বাচ্চা পাইতে পারি একটা ভেড়া থেকে। তো সেই ক্ষেত্রে আমরা যে নবজাতক বাচ্চাটা পাচ্ছি, আর সেই বাচ্চা পাওয়ার পরে তার প্রতি আমাদের কি পরিচর্যা করতে হবে? হ্যাঁ, বাচ্চা পাওয়ার পরে এটা অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, বাচ্চা যেন শাল দুধ পায়। আচ্ছা। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং মিনিমাম 3 দিন তাকে আমাদের নিবিড় পরিচর্যা রাখতে হবে। আচ্ছা। যেন সে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খেতে পারে। আচ্ছা। কারণ শাল দুধে অনেক ধরনের ইমিউনিটি গ্রো করার উপাদান আছে, যেটা সবার জন্যই খুব ম্যান্ডেটরি। আচ্ছা। এবং এই সময় কি কোনো ভ্যাকসিনেশন বা টিকা? না, ভ্যাকসিনেশনটা মেইনলি আমরা বলি যে 4 মাস বয়সের আগে আমরা ভ্যাকসিন করাবো না। আচ্ছা। হ্যাঁ, একটা বাচ্চার বয়স 4 মাস হয়ে গেলে আমরা তাকে ভ্যাকসিনেশনের আওতায় আনবো যদি সে সুস্থ থাকে এবং স্বাভাবিক গ্রোথ হয়। আচ্ছা। তো ভ্যাকসিনেশন যেটা ভেড়াতে, এটা আপনাকে জানিয়ে রাখি যে অন্য যে কোনো চতুষ্পদ প্রাণীর তুলনায় ভেড়ার রোগবালাই খুব কম। এই জন্য আমরা শুধুমাত্র ভেড়াতে পিপিআর এবং খুরা রোগ যেটা এফএমডির ভ্যাকসিনেশনটা করি। পিপিআরটা হয়, এফএমডি আসলে ওই মাত্রায় ভেড়াতে হয় না। তারপর এই 2টা ভ্যাকসিন করলে আমরা ভেড়াতে কোনো ধরনের প্রাণঘাতী রোগ হবে না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। ভাই, আপনি তো বললেন ভেড়ার রোগ কিছুটা কম হয় অন্যান্য গৃহপালিত প্রাণীর তুলনায়, আর এরপরেও কি কি রোগ হতে পারে? আসলে ভেড়াতে মেইনলি যেটা হয়, এটা কৃমিতে আক্রান্ত হয় বেশি। 2 ধরনের কৃমি ভেড়াতে হয়। আচ্ছা। একটা হলো আন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। বহিঃপরজীবীর ভেতরে টিক, মাইট এগুলো বেশি হয়। আর ইন্টারনাল প্যারাসাইট যেটা অন্য অ্যানিমেলের মতো এটারও হয়। এই জন্য এটাকে আমরা এক্সটার্নাল প্যারাসাইট দূর করার জন্য পিরিয়ডিক ডিপিং করাই। আচ্ছা। আর 3 মাস পর পর আমরা এনথেলমেন্টিক যেগুলো আছে এগুলো খাওয়াই দিই। এর ফলে আমরা ভেড়া কৃমিমুক্ত রাখি। এছাড়া তেমন একটা রোগবালায় আক্রান্ত হয় না। মাঝে মাঝে টুকটাক ডায়রিয়া আক্রান্ত হয়, হয়তো ব্লট হয়, এরকম হয় বেশি খেয়ে ফেললে। এছাড়া খুব বেশি রোগ আক্রান্ত হয় না। আচ্ছা আচ্ছা। আমরা ধরে রাখি যে আমাদের যদি নিয়মিত কৃমিনাশক খাওয়াইতে পারি, ইউজ করতে পারি, তাহলে 90% ক্ষেত্রে খামারির আর কোনো রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, তো বর্তমানে আপনারা এই প্রকল্পের আওতায় এখান থেকে ভেড়া দিয়েছেন এমন কতজন খামারি আছেন? এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ের এ পর্যন্ত আমরা 300-এর অধিক ভেড়া এই খামার থেকে সরকার নির্ধারিত মূল্যে খামারিদের মাঝে বিতরণ করেছি। তো আশেপাশে কি আমরা কোনো খামারিকে পাবো যে আপনাদের কাছ থেকে ভেড়া নিয়েছে এবং বর্তমানে একটা ভালো অবস্থানে আছে? হ্যাঁ, আশেপাশে আমাদের অসংখ্য ভেড়া খামারি আছেন, আমাদের পরামর্শে যারা খামার করেছেন। আমাদের পাশেই একজন খামারি আছেন সাদ্দাম। আচ্ছা।
ওর খামার বেশ সুন্দর, এখন ও রিসেন্ট খামারটা নিয়ে কাজ করছে, বেশ ভালো কাজ করছে। আপনারা ওনার ওখানে গেলে বেশ ভালো কিছু পাবেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু প্রকল্প সম্পর্কে জানলাম আপনার কাছ থেকে, সেই খামারি ভাইয়ের কাছ থেকে বাকিটা জেনে নিই যে কি করে তিনি খামারটা করেছেন এবং তার অর্থনৈতিক অবস্থা কেমন এখন। তার আগে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানালেন। তাহলে সেই খামারির কাছেই যাচ্ছি, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর নেক্সট টাইম আবার আমন্ত্রণ থাকলো আমার খামারে। জি অবশ্যই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আমিও ভালো আছি। ভাই, আপনাদের এখানে যে ভেড়ার ডেমনস্ট্রেশন খামারটা আছে, আমি ওখানে গিয়েছিলাম এবং সেখান থেকে জানতে পারলাম যে আপনিও ভেড়ার খামার করছেন, আর তাই আপনার সঙ্গে দেখা করতে আসলাম। জি ভালো করছেন। আমি তো ভেড়ার খাবার প্রস্তুত করছি, মানে আচ্ছা। ভেড়া ছেড়ে দিব তো মাঠে বের হবে, তো একটু খাবার বিকাল টাইমে একটু খাবার দেই। তো উনি কে? এটা আমার আব্বু, মানে আচ্ছা। আমাকে আসসালামু আলাইকুম অবসর চাচা। সময়ে হেল্প করে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি বলছিলেন ভেড়াদের খাবার দিবেন এখন। হ্যাঁ, খাবার তো দিব। কতগুলো ভেড়া আছে খামারে? 35টা ভেড়া আছে আমার। 35টা। আর খামার করছেন কতদিন আমি ধরে? 1 বছর হলে খামার করছি। আপনি তো প্রকল্প থেকে ভেড়া নিয়েছেন। হ্যাঁ, প্রকল্প থেকে আমি 3টা ভেড়া পাইছি। 3টা ভেড়া। হ্যাঁ। এটা কি 1 বছর আগে? হ্যাঁ, না এটা পর্যায়ক্রমে পাইছি। প্রথম পর্যায়ে খামার করার মাত্র আমাকে একটা ভেড়া দিয়েছে, আচ্ছা। তার 2-3 মাস পরে একটা দিয়েছে, আর তার 3-4 মাস পরে একটা দিয়েছে। আপনি এখানে 2টা উপাদান একসঙ্গে করছিলেন, হ্যাঁ, তো 2টা উপাদান। খাবার হিসেবে দিচ্ছেন কি? খাবার হিসেবে সাধারণত আমি ঘাস খাওয়াই, তার পাশাপাশি এখানে ভুসি আর হচ্ছে হলে গুঁড়া আছে, মানে ধানের যে খড়টা আর কি, ধানের আচ্ছা, যেটা আচ্ছা। আছে ওটা মিক্সড করে খাবার দিই। খাবার 2 বেলা দিচ্ছেন তো? হ্যাঁ, 2 বেলা দিচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একবার দিচ্ছেন ওই যে ঘাস লতা পাতা, আবার হ্যাঁ। হচ্ছে আপনার এই প্রস্তুতকৃত হ্যাঁ, খাবারটা। প্রস্তুতকৃত খাবার। আচ্ছা আচ্ছা আবু, একটু ভেড়াগুলো বের করে দাও, আমরা হাঁটি। আচ্ছা। ভাই, আপনি তো 1 বছর ধরে খামার হ্যাঁ, 1 করছেন। বছর ধরে আপনার খামার শুরুর দিকে কত বিনিয়োগ ছিল? আমার শুরুর দিকে বিনিয়োগ কম, 25,000 টাকা ছিল। 25,000 টাকা। হ্যাঁ। এবং এখানে কিন্তু গারলও আছে। হ্যাঁ, গারল নিয়ে আসছি। গারল কয়টা আছে? আমার অরিজিনাল গারল আছে আপনার 4টা, আর 4টা। কোরস আছে হচ্ছে হলো আপনার সবসহ 7টা-8টার মতো। তো ক্রস করানো যেগুলো আছে ওগুলো কি আপনার এখানেই করা? হ্যাঁ, এখানেই করা, কোরস আচ্ছা, এখানেই আচ্ছা। করা। এবং গারলের তো আমরা জানি যে বৃদ্ধিটা বেশি হয়, আবার দেশি ভেড়া যেগুলো থাকে তাদের তো প্রজনন ক্ষমতাটা ভালো হ্যাঁ, থাকে। প্রজনন ক্ষমতা ভালো, আর ওদের গোদটা ভালো, কারণ গারলের গোদটা ভালোর জন্য ওটা মোটা, কারণ মোটা। তাহলে আপনি কিন্তু একসঙ্গে দুইটাই পেয়ে হ্যাঁ, যাচ্ছেন। দুটাই পেয়ে যাচ্ছি। আর বাচ্চার কোনো বিশেষ যত্ন? হ্যাঁ, বিশেষ যত্ন বলে বাচ্চাটাকে সেখন আলাদা করে রাখতে হয়, প্রথমত 7 দিন, আচ্ছা। কারণ 7 দিন না রাখলে মাকে চিনতে পারে না। আচ্ছা আচ্ছা। আর 7 দিন পরে আবার সেটে সেরে দিই। তো তো আপনার এখানে কিন্তু বড় ছোট সব ভেড়াই আছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সব ভেড়াই আছে, আর কারণ এবং- এগুলো বাচ্চা। আপনি কি পর্যন্ত বিক্রি করেছেন? হ্যাঁ, আমি 8টা বিক্রি করেছি। সাধারণত এদেশীয় প্রাপ্তবয়স্ক ভেড়ার ওজন 20 থেকে 25 কেজি। এই ওজনে পৌঁছাতে ভেড়ার প্রায় 2 বছর সময় লাগে। তবে উপযুক্ত খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও কম সময়ে এই ওজনে পৌঁছানো যায়। সাধারণত 1 বছরের বেশি বয়স্ক ভেড়ার মাংস উৎপাদন খরচ বেশি হয়। এসব বিবেচনায় ভেড়াকে 15 থেকে 20 কেজি পর্যন্ত, অর্থাৎ 9 থেকে 12 মাসের মধ্যে বাজারজাত করাই উত্তম। ভেড়ার কিন্তু রোগবালাই কিছুটা কম হয়, হ্যাঁ, অনেক ছাগলের কম, চেয়ে কম ছাগলের হয়, চেয়ে অনেক গরুর কম। চেয়ে কম হয়। জি, ম্যাডাম। তো সেই ক্ষেত্রে আপনার এখানে এই পর্যন্ত আপনি কি কি রোগ হয়েছে দেখেছেন? আনার পরে আমার শুধুমাত্র ওই যে মানে পিপিআরের প্রথম পর্যায়ে পিপিআরটা ধরছিল, তারপর থেকে ভ্যাকসিনের মানে নিয়মিত দেওয়ার পরে এখন ওটা আর নেই। আচ্ছা। আর সাধারণত আপনার খাবার কম বেশি হওয়ার জন্য অনেক সময় পেটটা ফেপে যায়, হয়তো বা নরম টরম না দেয়, এই আচ্ছা, আচ্ছা। তাছাড়া আর কোনো আমি রোগের সম্মুখীন হই নাই তাহলে খুব বর্তমানে। বেশি কিন্তু রোগ হচ্ছে হ্যাঁ, না। মোটামুটি কোনো রোগ আর নাই বর্তমানে আমার এবং খামারে। সেই ক্ষেত্রে কেউ যদি গরু পালন করতে চায় তার তো একটা বড় ধরনের বিনিয়োগ করতে হচ্ছে। গরু আবার পালন- কেউ যদি ছাগলের খামার করতে যায় তারও কিন্তু বিনিয়োগের পাশাপাশি কিছু রোগ থাকছে, সেগুলো চিকিৎসা করাতে হচ্ছে। তাহলে তো বলা চলে খামারি ভাই যারা আছেন একদম শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু এদিকে একটা ভালো দিক এটা, তাই না? অবশ্যই ভালো দিক। আর সাধারণত একটা মানুষ অনায়াসে 50 থেকে 100টা ভেড়া পালতে পারবে, আচ্ছা কিন্তু আচ্ছা। আপনি কিন্তু একটা ছাগল পালতে পারবেন না।
কারণ ছাগল একটু খিটমিটা টাইপের ওরা স্বভাবের মানুষ হয় এটা দেশি তো? হ্যাঁ এটা দেশি মানে দেশি কোরস মিশাল আর কি। আচ্ছা, একটু আচ্ছা। লেজটা অনেক বড় হয়েছে। তার মানে সেটা আর কি। গারলের সঙ্গে দেশি হ্যাঁ, দেশিকে ক্রস cross করে করতেছি। এই ভেড়ার বাচ্চাটা আপনি হ্যাঁ, পেয়েছেন। পেয়েছি। আচ্ছা, এই ভেড়াগুলো আপনি যে বিক্রি করেছেন ইতিমধ্যে, হ্যাঁ। আর স্বাভাবিকভাবে কত বয়স হওয়ার পরে মাংসের জন্য বিক্রি করা সম্ভব? সাধারণত 1 বছর হয়ে গেলে মাংসের জন্য বিক্রি করা যায়। তো আপনার এই যে 8টা বিক্রি করেছেন এবং সামনে আরো বিক্রি করবেন, কেমন আশা করছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আশা করছি ম্যাডাম। আসলে বেকার থাকার চাইতে লেখাপড়ার পাশাপাশি আমি প্রথমে 4টা ভেড়া দিয়ে শুরু করছিলাম। পর্যায়ক্রমে আমি 6 মাস পরে গারল নিয়ে আসি, সাথে আরো 2-3টা নিয়ে এসে আমি 10টা শুরু করি সর্বপ্রথম 1 বছর আগে। এখন আমার কাছে বর্তমানে 35টা, তার মানে 8টা বিক্রি করছি। আচ্ছা। তার মানে আমি অনেক ভালো পাইছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে সাদ্দাম ভাই, উনি কিন্তু প্রকল্প থেকে ভেড়া নিয়ে ভেড়ার খামার করছেন এবং পাশাপাশি কিন্তু উনি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের যে যুব সমাজ আছে তাদের জন্য একটি ভালো তথ্য হতে পারে। পড়াশোনার পাশাপাশিও কিন্তু কৃষি করে, বিশেষত এই যে ভেড়ার খামার করে আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব বেশি যে বিনিয়োগ করতে হচ্ছে তাও নয়, এবং বেকার সমস্যাও কিন্তু দূর হচ্ছে। ভাইয়া, আপনার এই যে ভেড়ার খামার, এটা নিয়ে আপনার ভবিষ্যতে করার কি ইচ্ছা আছে? না, আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে আমি ভেড়ার শেডটা আরো বড় করব। আচ্ছা। আমার খুব স্বপ্ন যে আমার যদি 200-300 ভেড়ি থাকে তাহলে আমি প্রতি বছর 300-400 করে বাচ্চা পাবো। আচ্ছা। আমি অবশ্যই স্বাবলম্বী হয়ে যাব। জি, আমরা আশা করছি যে আপনি অবশ্যই স্বাবলম্বী হবেন এবং জি, আপনার যে অবশ্যই। আশা যে আপনার ভেড়ার খামার আরো বড় হবে, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আমরাও সেরকমই আশা করছি। অবশ্যই দোয়া করবেন। অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য। আমাদের সময় শেষ, আজকে আসতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবেন। হ্যাঁ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 2007 সালে যখন সমাজভিত্তিক এবং বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পটি শুরু হয়েছিল, তখন বাংলাদেশে ভেড়ার সংখ্যা ছিল প্রায় 16 লক্ষ এবং বর্তমানে তা 36 লক্ষেরও বেশি। এবং আমরা দেখতেই পাচ্ছি আমাদের আজকের যে খামারি ভাই ছিল, তিনি কিন্তু বাণিজ্যিকভাবে ভেড়ার খামার করে বর্তমানে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। আমাদের অনেক শুভ কামনা থাকলো তার প্রতি। একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।